হ্যালো বন্ধুরা, ইতিহাস ধারণা প্রশ্ন ও উত্তর নিউ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো দেরি না করে ভিডিওটা চালু করা যাক। 1. ইতিহাস শব্দের অর্থ কী? উত্তর, ইতিহাস শব্দের একটা মানে পুরনো দিনের কথা। 2. ইতিহাস গল্পের গোড়ার কথা কী? উত্তর, কোনটা আগে কোনটা পরে। 3. পাথরের শিলনোড়া, লোহার হামানদিস্তা ও মিক্সার মেশিনের মধ্যে কোনটা আগে এসেছে, কেন? উত্তর, পাথরের শিলনোড়া আগে এসেছে কারণ মানুষ পাথরের ব্যবহার আগে শিখেছে। 4. পাথর, ধাতু, লোহা ও বিদ্যুতের মধ্যে কোনটির ব্যবহার মানুষ সবার শেষে শিখেছে? উত্তর, বিদ্যুতের। 5. মাতৃক কথার অর্থ কী? উত্তর, মাতৃক কথার অর্থ মায়ের মতো। 6. পক্ষীরাজ ঘোড়ার কথা কোন গল্পে থাকে? উত্তর, রূপকথার গল্পে। 7. উপমহাদেশ কথার অর্থ কী? উত্তর, একটি মহাদেশের মতো বড় অঞ্চল। 8. ভারতীয় উপমহাদেশকে একসময় কি বলা হতো? উত্তর, ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো। 9. ভরত কি? উত্তর, ভরত হল ভারতীয় উপমহাদেশে বসবাসকারী একটি পুরনো জনগোষ্ঠী। 10. ভারত কথার অর্থ কী? উত্তর, ভারত কথার অর্থ ভরতের বংশধর। 11. ভারতবর্ষ বলতে কি সমগ্র ভারতীয় উপমহাদেশকে বোঝাতো? উত্তর, না, সবসময় তা বোঝাতো না। 12. ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে কোন পর্বত? উত্তর, বিন্ধ্য পর্বত। 13. ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে? উত্তর, -1853 সালের 16 এপ্রিল। 14. যুগ বলতে কি বোঝায়? উত্তর, ইতিহাসে যুগ বলতে মোটামুটিভাবে লম্বা একটি সময়কে বোঝায়। 15. তুষার যুগ বা বরফ যুগ বলতে কি বোঝ? উত্তর, এমন একটা সময় ছিল যখন হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বরফ জমেছিল। সেই লম্বা সময়কে বোঝাতে তুষার যুগ বা বরফ যুগ কথাটা বলা হয়। 16. ধাতুর যুগ বলতে কি বোঝ? উত্তর, এক সময়ে মানুষ তামা, ব্রোঞ্জ, লোহা এই সব ধাতুর ব্যবহার শিখল। সেই সময়টাকে বোঝাতে ধাতুর যুগ বলা হয়। 17. তামার যুগ বা তাম্র যুগ বলতে কি বোঝ? উত্তর, একটা সময় ছিল যখন মানুষ ধাতু হিসেবে শুধু তামার ব্যবহারই জানত, সেই সময়টাকে তামার যুগ বা তাম্রযুগ কথাটা ব্যবহার করা হয়। 18. লোহার যুগ বলতে কি বোঝ? উত্তর, মানুষ যখন লোহার ব্যবহার শিখল তখন শুরু হলো লোহার যুগ। 19. লোহার যুগে কি পাথর তামার ব্যবহার বন্ধ হয়ে গিয়েছিল? উত্তর, না, তবে লোহাই সবচেয়ে বেশি ব্যবহার হতো। 20. আনুমানিক কথার অর্থ কী? উত্তর, আনুমানিক কথার অর্থ অনুমান করে নেওয়া হয়েছে বা আন্দাজ করে নেওয়া হয়েছে এমন। 21. আনুমানিক কথাটি কখন ব্যবহার করা হয়? উত্তর, আনুমানিক কথার অর্থ অনুমান করে নেওয়া হয়েছে বা আন্দাজ করে নেওয়া হয়েছে এমন। 22. প্রাক কথার অর্থ কী? উত্তর, প্রাক মানে আগের। 23. সাল বোঝাতে কোন কোন শব্দগুলি ব্যবহার করা হয়? উত্তর, সাল বোঝাতে অব্দ ও বছর কথাগুলো ব্যবহার করা হয়। 24. অব্দ গণনা কিভাবে করা হয়? উত্তর, কোনো বড় বা জরুরি ঘটনাকে ধরে অব্দ গণনা করা হয়। 25. কনিষ্কাব্দের অপর নাম কি? উত্তর, কনিষ্কাব্দের অপর নাম শকাব্দ। 26. কনিষ্ক কবে সিংহাসনে বসেন? উত্তর, আনুমানিক 78 খ্রিস্টাব্দে। 27. খ্রিস্টাব্দ থেকে কত বাদ দিলে শকাব্দ পাওয়া যায়? উত্তর, -78। 28. গুপ্তাব্দ গণনা কে চালু করেন? উত্তর, গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। 29. গুপ্তাব্দ গণনা কবে শুরু হয়? উত্তর, -319 -320 খ্রিস্টাব্দ নাগাদ। 30. হর্ষাব্দ গণনা কে চালু করেন? উত্তর, হর্ষবর্ধন। 31. খ্রিস্টাব্দ কাকে বলে? উত্তর, যীশু খ্রিস্টের জন্মকে ধরে যে অব্দ বা সাল গণনা চালু হয় তাকে খ্রিস্টাব্দ বলে। 32. খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে? উত্তর, পূর্ব মানে আগের, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ মানে হল খ্রিস্টের জন্মের আগের অব্দ গণনা। যিশুর জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। 33. এটা কোন শতক? উত্তর, এটা খ্রিস্টীয় 21 শতক। 34. প্রথম খ্রিস্টাব্দ কথার অর্থ কী? উত্তর, প্রথম খ্রিস্টাব্দ মানে যিশু যে বছরে জন্মেছিলেন। 35. খ্রিস্টীয় প্রথম শতক কথার অর্থ কী? উত্তর, খ্রিস্টীয় প্রথম শতক মানে যিশুর জন্মের পর থেকে প্রথম 100 বছর।
36 সহস্রাব্দ কি? উত্তর, হাজার বছরকে এক কথায় সহস্রাব্দ বলা হয়। 37 শতাব্দ কাকে বলে? উত্তর, 100 বছর বোঝাতে শতাব্দ কথাটা ব্যবহার করা হয়।